الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি এত বড় করুণা করেছেন, সে মহান রবের কাছে
আমরা আমাদের কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আমরা দ্বীনি বিষয়ে অনেক কিছু অনেকেই জানি এবং ওয়াজ নসিহত অনেক কিছুই আমরা শুনে থাকি, কিন্তু একটা বিষয় আমাদের মাঝে লক্ষণীয়, আমরা পরিপূর্ণ দ্বীনদার হতে পারছি না। দ্বীনদার হওয়ার পথে কিছু বাধা আমাদের সামনে চলে আসে। সে সকল বাধাগুলো থেকে গত জমাতে আমরা আলোচনা করেছিলাম যে দ্বীনদার হওয়ার ক্ষেত্রে একটা বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান এই বলে ওয়াসওয়াসা দেয় যে এখনো সময় হয় নাই, করব, আগামীকাল করব, হজে যাব, একটু বয়সটা হোক, তারপর হজে যাব, তাবলীগে যাব, এই তো আমার কাজগুলো গুছিয়ে নেই, এই তো আমি এখন মাত্র যুবক, এখন আমার লাইফটাকে, আমার জীবনটাকে এনজয় করা, উপভোগ করার সময়, জীবনকে উপভোগ করার সময় এখন আমি আমার জীবনটাকে উপভোগ করব। তারপর আমি যখন বৃদ্ধ হব, আমি দাড়ি রাখবো, আমি নামাজও পড়ব, মসজিদে বসে তাসবিহ তাহলিল পড়ে সময়টা কাটাবো। এইরকম যে ধারণা, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। বলেন তো এটা কি? শয়তানের ওয়াসওয়াসা। এটা আপনি আমাকে দ্বীনদার হতে বাধা দিচ্ছে। দ্বীনি বিষয়গুলো আমলে পরিণত করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাকে বাধা প্রদান করছে, এই বিষয়গুলো আমাকে বাধা দিচ্ছে। এই ওয়াসওয়াসার কারণে এই যে করব, পরে করব, এই মনোভাবের কারণে অনেক কিছু আর শেষে করা হয় না। মুহতারাম হাজিরিন, দ্বীনদার হওয়ার ক্ষেত্রে এটা ছিল একটা বড় ধরনের একটা বাধা। গত জুমাতে আমরা এই বিষয়ে কিছুটা আলোকপাত করেছি। দ্বীনদার হওয়ার ক্ষেত্রে আরও একটি বাধা, সেই বাধাটা হলো দুনিয়ার মহাব্বত, মালের মহাব্বত। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের ভিতরে লোভ, লালসা, মোহ, কামনা, বাসনা, এই সবগুলো দিয়েছেন, রাগ দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করবেন। তো বান্দা এইগুলোকে পিছনে ফেলে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করে, তাহলে মুহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম দ্বীনদার হওয়ার ক্ষেত্রে অনেকগুলো বাধা থেকে একটি বাধা হলো সম্পদের লোভ। সম্পদের লোভ, সম্পদ আহরণের প্রতিযোগিতা, এই মনোভাব আপনাকে আমাকে দ্বীনদার হতে বাধা প্রদান করে। মানুষ সম্পদের পিছনে এমনভাবে ছুটে, সম্পদের পিছনে এমনভাবে মত্ত হয়ে যায় যে এটার পিছনে পড়ে তার সারা জিন্দিগিটা বরবাদ করে দিয়েছে। জিন্দিগিতে ইবাদত করার সুযোগই হয় নাই। একটা সময় তার মৃত্যুর সময় চলে আসে। পরিবার পরিজন সকলের জন্য অজস্র ধনসম্পদ সে উপার্জন করে এগুলো রেখে গেল, কিন্তু নিজে যখন কবরে যাবে তখন খালি হাত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দরভাবে নসিহত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুত তাকাসুর, কোরআনুল কারীমের একটি সূরা আছে সূরা তাকাসুর। এই সূরার মর্যাদা অনেক। এই সূরা একবার তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াত করা সওয়াব। এই একটা সূরা, এই সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তাকাসুর মানে প্রাচুর্যের, সম্পদের প্রতিযোগিতা, সম্পদের আহরণের প্রতিযোগিতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। সম্পদের প্রতিযোগিতা, সম্পদ আহরণের যে একটা মনোবৃত্তি, সেটা থেকে যে প্রতিযোগিতা, এটা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এটাতে তোমরা মুক্ত হয়ে গিয়েছ, এটাতে এমনভাবে মুক্ত হয়ে গিয়েছে মানুষ। হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ওঠা পর্যন্ত তাদের মোহ থেকে থাকে। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এই সম্পদের পিছনে মত্ত হয়ে থাকে। সম্পদের পিছনে পড়ে তার সামনে কবর চলে আসে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এটা উচিত নয়। মানুষের এইভাবে সম্পদের পিছনে পড়ে, দুনিয়ার মোহের পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাওয়া এটা উচিত নয়। সে যদি জানতো, সে অচিরেই জানবে, সে অচিরেই জানতে পারবে। যখন মৃত্যু তার দুয়ারে এসে যাবে, তখন সেই বান্দা ডেকে ডেকে বলবে ক্বালা রব্বিরজিউন, আয় আল্লাহ আমাকে ফিরাইয়া দাও, আবার দুনিয়াতে একটু সুযোগ দাও। আমি যে আমল করি নাই সে আমলগুলো আবার করতে চাই। আমি দুনিয়া থেকে আমার ধনসম্পদ থেকে তোমার রাস্তায় খরচ করি নাই, আমাকে একটু সময় দাও, আমি খরচ করব, দান করব। আল্লাহ তাআলা সুযোগ দেবেন না। মুহতারাম হাজিরিন, তো এই বিষয়টা সে অচিরেই জানবে যে দুনিয়াতে এইভাবে সম্পদের পিছনে পড়ে থাকাটা তার জন্য উচিত হয়নি, তার জন্য এটা উচিত নয়। এই জন্য মানুষ ভাবে যে আমাকে প্রচুর ধনসম্পদ উপার্জন করতে হবে, যেভাবেই হোক আমাকে অনেক কিছু আহরণ করতে হবে। এই মনোবৃত্তি থেকে মানুষ দিন থেকে দূরে সরে আসে। শয়তান এটার মাধ্যমে মানুষকে দিন থেকে সরিয়ে দেয়। একটা সময় চিন্তা করে যে আমি এখন উপার্জন করে নেই, আমি এখন ধনসম্পদ উপার্জন করি, তারপর যখন বৃদ্ধ হব, তারপর যখন আমি বুড়া হয়ে যাব, তখন এই ধনসম্পদ থেকে আমি আমার উপার্জন থেকে অবসর হয়ে যাব। তখন আমি আল্লাহ তাআলার গোলামি করব, হজ করব, যাকাত দিব, সব কিছুই করব। কিন্তু ব্যাপারটা হলো উল্টা। এই যৌবনের সময়টা শুরু থেকেই যদি বান্দা নিজেকে কন্ট্রোল করতে না শিখে, বান্দার এই লোভ যত বৃদ্ধ হতে থাকবে ততই বাড়তে থাকবে, কখনো শেষ হবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن لابن آدم واديا من ذهب নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দার যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে,
স্বর্ণের একটা মাঠ আছে আপনার। বনি আদমের স্বর্ণের যদি একটা উপত্যকা থাকে, স্বর্ণের যদি একটা মাঠ থাকে, স্বর্ণের একটা ময়দান থাকে, তাহলে সেই বান্দা আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে আরো একটা স্বর্ণের মাঠ আমার হয়ে যাক। কোনো বান্দার যদি সারা পৃথিবী দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেই বান্দার আকাঙ্ক্ষা থাকবে পৃথিবীর বাইরে যা আছে এগুলো আমার হয়ে যায়, আকাঙ্ক্ষা শেষ হয় না। এই জন্য এখন যদি মনে করেন যে আমার এখন সম্পদের লোভ আছে, আমি এখন দু হাতে উপার্জন করি, হারাম হালাল বাছার দরকার নেই, পরে আমি ঠিক হয়ে যাব, আসলে তাদের আর ঠিক হওয়া হয় না, আসলে তার আর ঠিক হওয়া হয় না। একজন মানুষ মসজিদে নামাজের পর তাসবিহ পড়ছে, তাবলীগ করে মসজিদে বসে তাসবিহ পাঠ করতেছে। দোকানদার মানে দোকানের মালিক, উনি দোকানে যে ছেলেটা সে মালিককে বলল যে একজন কাস্টমার এসেছে, কী করলো? তিনি তাসবিহ পাঠ করতেছেন আর আরেক হাতে দেখাইলেন পাঁচ। ছেলেটা বুঝে গেছে, ছেলেটা এই অর্থ হলো পাঁচ মানে প্রতি মাপে 500 টাকা কম দিবে, অথচ তিনি তাসবিহ পাঠ করতেছেন। এই যে আগের অভ্যাস সেটা আর যাচ্ছে না, এখন বোঝা হয়ে গেছে, বসে বসে তাসবিহ পাঠ করতেছে, এই অবস্থাও তার খেয়াল হলো, দেখা দিছে যে 500 টাকা করে কম দিবে। এই জন্য মানুষের যে এই অভ্যাস, আমি যদি এখন মনে করি যে আমি যখন বৃদ্ধ হব তখন ঠিক হয়ে যাব, তাহলে আর ঠিক হওয়া কখনো হবে না, এটা একটা শয়তানের ধোঁকা। জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে বান্দার একটা স্বর্ণের উপত্যকা থাকলে সে চাইবে আরও একটা আমার হোক। বান্দার এই মুখ, এই আকাঙ্ক্ষার যে চাওয়ার মুখ, এটা মাটি ছাড়া আর কেউ বন্ধ করতে পারবে না, পরিপূর্ণ করতে পারবে না। যখন সে কবরে যাবে তখনই তার আকাঙ্ক্ষা বন্ধ হবে, এর আগে বন্ধ হবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে আল্লাহর যে বান্দা ফিরে আসে, আল্লাহর যে বান্দা এখন তওবা করে নেয় যে আমি তওবা করছি, আমি আর হারাম পথে উপার্জন করব না, আমার উপার্জন থেকে আমি আল্লাহর রাস্তায় খরচও করব, যে হকগুলো আদায় করার ওই হকগুলো আমি আদায়ও করব। আল্লাহ তাআলা বলেন ওই সকল বান্দাদের তওবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন ওই সকল বান্দার তওবা আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস যেটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু স্নাতান, মানুষ বৃদ্ধ হতে থাকে, বার্ধক্যে পৌঁছতে থাকে, আর তার দুইটা জিনিস যৌবনই থেকে থাকে, দুইটা জিনিস আরও বাড়তে থাকে। মানুষ আস্তে আস্তে বড়া হয়, কিন্তু তার দুইটা জিনিস বড়া হয় না, দুইটা জিনিস আরও বাড়তে থাকে। সেই দুইটা জিনিস হলো আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ। যত বড়া হতে থাকে সম্পদ আরও আঁকড়ে ধরে, মারা যাবে। একেবারে আমরা অনেক সময় বলি যে এক পা কবরে চলে গেছে, এত বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে, তথাপি সম্পদকে এমনভাবে আঁকড়ে ধরে যেন এটাই তার সব। তো আল হিরসু আলাল মাল, সম্পদের মহাব্বত, সম্পদের লোভ, এটা আরও বাড়তে থাকে। এজন্য এখন যদি আপনি চিন্তা করেন যে পরেই করবেন, এটা শয়তানের ধোঁকা, আর এই ধোঁকা থেকেই আপনি দিনদার হতে পারবেন না, আপনি আমার প্রতি দিনদার হওয়ার এটা একটা বাধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বলেন যে আল হিরসু আলাল উমরি, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, যে আমি আরও অনেক দিন বাঁচতে চাই,
এই আকাঙ্ক্ষা যত গোড়া হতে থাকে তত বাড়তে থাকে। এই দুই জিনিস গোড়া হয় না, দুই জিনিস আরও যোগ্য নয়। গোড়া হচ্ছে, আরও দুই জিনিস বাড়তেছে, এই দুই জিনিস গোড়া হয় না। কাজেই এখনই সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া যে না, আমি হালাল পথে উপার্জন করব, আমি হালাল পথে উপার্জন করব। এই সম্পদের ভয়াবহতা এত বেশি, এই সম্পদ দুনিয়ার মোহ, সম্পদের কারণে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। হযরত আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, আল্লাহ, আল্লাহর শপথ, লাল ফাকর আখশা আলাইকুম, দরিদ্রতার ভয় আমি তোমাদের জন্য করছি না। তোমরা দরিদ্রতায় নিঃশেষ হয়ে যাবে, দরিদ্রতায় মধ্যে তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে, এই ভয় আমি করছি না। কিন্তু ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম দুনিয়া, আমি ভয় পাচ্ছি, আমি এই আশঙ্কা করছি যে তোমাদের জন্য দুনিয়াকে আল্লাহ তাআলা প্রসারিত করে দেবেন, অর্থাৎ তোমাদের কাছে প্রাচুর্য চলে আসবে, প্রচুর ধনসম্পদ চলে আসবে। কামা ইয়াবসুতু আলাইকুম মান কানা ক্বাবলাকুম, যেমনভাবে পূর্ববর্তীদের কাছে আসছিল, পূর্ববর্তী জাতি আদ সামুদ, পূর্ববর্তী জাতি ফিরআউনের ঘটনা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধনসম্পদ দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের দারিদ্রতার ভয় করছি না, আমি এটার ভয় করছি। তোমরা এটা পেয়ে কী করবে? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেমনভাবে ধনসম্পদ কুক্ষিগত করার জন্য, ধনসম্পদকে নিজের ব্যাংক ব্যালেন্স এগুলো করার জন্যই মত্ত হয়ে গিয়েছিল, প্রতিযোগিতা করতেছিল, তোমরাও সেইভাবে প্রতিযোগিতা করতে থাকবে। লাতুহলিকুকুম কামা আহলাকতাহুম, তাদেরকে যেইভাবে এই ধনসম্পদের প্রাচুর্য ধ্বংস করেছে, তোমাদেরকেও ধ্বংস করে দেবে। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। কাজেই এই সম্পদ আপনি আমাকে বিপদে ফেলে দিবে, এই সম্পদ আপনি আমাকে বিপদে ফেলবে। এ কারণে এই যে একটা মনোবৃত্তি যে আমি এখন উপার্জন করি, আমার হজে যাওয়ার সময় এখনো হয় নাই, হজে গেলে আমার টাকা কমে যাবে, আমার জাকাত দেওয়ার সময় এখনো হয় নাই, জাকাত দেব পরে, এখন একটু উপার্জন করেই নেই, এখন দু হাতে কামিয়ে নেই, পরে একটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, হজ করবো, একেবারে ভালো হয়ে যাব। তাদের আর ভালো হওয়া হয় না, কারণ ওই যে অভ্যাস সেটা শেষ হয় না। এ কারণেই এই যে একটা মনোবৃত্তি যদি আপনি আমার ভিতরে চলে আসে, এটা আপনি আমি দিনদার হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা। দিনদার হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় বাধা, যে মনের ভিতরে এই একটা মনোবৃত্তি কাজ করে। মুহতারাম হাজিরিন, সম্পদ উপার্জন করা, সম্পদ দরকার, টাকা পয়সা সম্পদ এগুলো ছাড়া দুনিয়াতে চলাও যাবে না। তাহলে আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলাকে তিনি কত সুন্দর বলেছেন। তিনি বলেন যে সম্পদের সাথে মানুষের সম্পর্কটা কেমন হবে। দুনিয়ার ধনসম্পদের সাথে মানুষের সম্পর্কটা হবে পানি এবং নৌকার মতো। নৌকা পানি ছাড়া কিছুতেই চলতে পারবে না। আপনি কি মনে করেন নৌকায় রাস্তায় চলতে পারবে? রাস্তায় কি চলতে পারবে? চলতে পারবে না। নৌকা চলার জন্য পানি আবশ্যক, পানি দরকার। আপনি আমি দুনিয়াতে টিকে থাকার জন্য ধন সম্পদ দরকার, টাকা পয়সা দরকার, যেমনভাবে নৌকার জন্য পানি দরকার। কিন্তু এই পানি থাকবে নৌকার আশেপাশে, নৌকার নিচে, নৌকার ভিতরে নয়। যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তাহলে নৌকা কি ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে। ধন সম্পদ এমন আমার জীবনের সাথে সম্পৃক্ত হবে এইভাবে, কিন্তু আমার ভিতরে ঢুকবে না, এটার মহব্বত আমার ভিতরে ঢুকে যাবে না। অন্যথায় হালালভাবে উপার্জন করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন
তোমরা যখন নামাজ কায়েম করে ফেলবে, নামাজ আদায় করে ফেলবে, নামাজ কায়েম করার পর তোমরা হালাল উপার্জনের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়বে। এখানে বসে থাকবে না, এখানে বসে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে আল্লাহ খাওয়াবেন, এইভাবে নয়, বরং জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে রিজিক ছিটিয়ে রেখেছেন, ছড়িয়ে রেখেছেন, ওই রিজিক অনুসন্ধান করো, ওই রিজিক তালাশ করো। বাইহাকি শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজগুলো আদায় করার পর হালাল উপার্জন করা এটা একটা ফরজ। কাজে ধনসম্পদ উপার্জন করতে হবে। নিষিদ্ধ কোনটা? ধনসম্পদের মহাব্বত ঢুকে গিয়ে এমন একটা মনোভূতি তৈরি হওয়া যে আমাকে যে কোনো মূল্যে হোক ব্যাংক ব্যালেন্স করতে হবে, হালাল হোক হারাম হোক। এখন আমি চাকরি করতেছি, ঘুষের টাকা হোক, সুদের টাকা হোক, যেভাবেই হোক আমার ধনসম্পদ করতেই হবে, আমার ব্যাংক ব্যালেন্স করতেই হবে, আমার বাড়ি গাড়ি করতে হবে, এটা নিষিদ্ধ। আপনি হালাল পথে উপার্জন করবেন, এটা নিষিদ্ধ নয়। কারণ হালাল পথে উপার্জন করে এই উপার্জনের টাকা আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের পরিবারের জন্য খরচ করা, এটা তো সওয়াবের কাজ। আল্লাহর রাস্তায় খরচ করলেন, এই ধনসম্পত্তি আপনি কাজে লাগালেন। এই যে আমরা বলি যে আমরা আমাদের মাল, এটা আমার, এটা আমার, কিন্তু বস্তুটা আসলে এগুলো কি আমার? আমি যে বলি আমার আমার, বস্তুত কিন্তু এগুলো আমার না। হযরত মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর এই সূরাটি পাঠ করতেছেন। ইয়াকুলু, তারপর তিনি বললেন, ইবনু আদমা মা ইয়াকুলু ইবনু আদমা মালি মালি, বনি আদম মানুষরা বলে মালি মালি, আমার সম্পদ, আমার মাল, আমার মাল, আমার মাল, এই কথা বলে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার আমার আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদমা মিন মালিকা, বনি আদমের মাল বলতে তো কিচ্ছু নাই, তার শুধু এতটুকু মাল, মা আকালতা বা আপনাইতা, তুমি যতটুকু খেয়েছো, খেয়ে নিঃশ্বাস করে দিয়েছো, এটাই তোমার। আপনি যেটা খেয়েছেন, আমি যেটা খেয়েছি, এটা আমার। ওয়ালাবিস্তা ফাআবলাইতা, আপনি যেটা পরেছেন, কাপড় পরে কাপড় ছিঁড়ে ফেলছেন পরতে পরতে, এটা আপনার। ওয়াতাসাদ্দাকতা ফাআমদাইতা, আখিরাতের জন্য আপনি যেটা পাঠিয়েছেন, দান করেছেন, এইটা আপনার। এটা ছাড়া আর কিচ্ছু না। আপনি মারা গেলেন, সাথে সাথে সব শেষ। আপনার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে আপনার কোটি কোটি টাকা পড়ে আছে, কোটি কোটি টাকার স্বর্ণরৌপ্য পড়ে আছে, এগুলো কি একটাও দাবি করতে পারবেন আমার? আমার না। আপনি যেটা পাঠিয়েছেন এটা আপনার, আপনি যেটা খেয়েছেন এটা আপনি খেয়েছেন, আপনার, এটা হয়ে গেছে। আপনি যেটা করেছেন এটা আপনার হয়ে গেছে, বাকি কোনোটাই আপনার না। বাকি সবগুলোই অপরজন মানুষ ওয়ারিশ সূত্রে পৃথিবীর মানুষেরা নিয়ে যাবে। তারাও এই সম্পদ কিছুদিন ভোগ করবে, তাদের ওয়ারিশরা তাদের মৃত্যুর পর নিয়ে যাবে। এইভাবেই পালা বদল চলতেই থাকবে। এই সম্পদের ভিতরে থেকে আপনি যখন আল্লাহর দিকে ফিরে যাবেন, এই সম্পদটাকে কাজে লাগাবেন, তখনই আপনি সফল হতে পারবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমাদেরকে 5টা প্রশ্ন করবেন। কবরে 3টা প্রশ্ন হবে, কিন্তু হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। প্রত্যেককে ডেকে, একাকী ডেকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা এক পাও নড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা বলবেন তোমার
জীবন কোন কাজে ব্যয় করছো সেটার উত্তর দাও। ওয়ান শাবাবি ফিমা আবলা, তোমার যৌবনের সময়টা তুমি কি করেছো তার উত্তর দাও, তার জবাব দাও। ওমালিহি, ধন সম্পদ তুমি আইনাক্তা সাবাবু, কোথায় থেকে উপার্জন করেছো। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, ফিমা আনফাকাউ, ধন সম্পদ উপার্জন করার পর সেটা কোথায় খরচ করেছো, কেমনে খরচ করেছো। ওমাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানছো জেনে কতটুকু আমল করছে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা পাও কেউ নড়াতে পারে না হাসরের ময়দান থেকে। এজন্য মহতারাম হাজিরিন, সম্পদ এটা একটা বিপজ্জনক আমার জন্য, আপনার জন্য। কিন্তু এটা যদি হালাল পথে হয় তাহলে ঠিক আছে, আপনি হালাল পথে উপার্জন করেন, হালাল পথে ব্যয় করেন, সম্পদকে কাজে লাগান। যেমন ওসমান গনি, আল্লাহ রসুলের সাহাবী, সম্পদকে কাজে লাগাইছেন, দুনিয়াতেই জান্নাতের সুসম্পদ পাইছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি সাহাবী ছিলেন, কোটিপতি সাহাবী ছিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল ওনাদের, কিন্তু ওনারা এই সম্পদকে কাজে লাগাইছেন। সম্পদের মাধ্যমে আল্লাহ রিজক হাসিল করছেন। তো সম্পদ মন্দ তখনই যখন আপনি এটা হালাল হারাম না বেচে উপার্জন করবেন। আপনি অপব্যয় যখন করবেন, এটাকে আপনি অপব্যয়ের মনোভাব যখন আপনার চলে আসবে যে আমার টাকা আছে আমি খরচ করব, তখনই কিন্তু আপনার আরাম পথে উপার্জনের নেশা চলে আসে। এজন্য মহতারাম হাজির, এই সম্পদ উপার্জন হালাল পথে করতে হবে এবং ব্যয়টাও হালাল ক্ষেত্রসমূহের মধ্যে ব্যয় করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা নিজেদের ভিতর থেকে এই রোগটাকে কীভাবে দূর করব। এই যে নিজের ভিতরে সম্পদের একটা মোহ, সম্পদের একটা লোভ, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আলেম হোক, পাবলিক হোক, শিক্ষিত যে কোনো সেক্টরের মানুষ হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে এই লোভটা আছে, থাকবে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা কিছু বিষয় দিয়েছেন, লোভ, লালসা, কামনা, বাসনা, ক্রোধ, এগুলো আল্লাহ দিয়েছেন কারণ এগুলোর মাধ্যমে পরীক্ষা করতে হবে। এগুলো না দিলে আমরা তো ফেরেশতার মতন হয়ে যেতাম। ফেরেশতারা গুনাহ করতেই জানে না, করবে কি, গুনাহ করতেই জানে না, ওদিকে কাজ করতেই জানে না, গুনার মজাই বোঝে না। কিন্তু আমাদেরকে গুনার মজা বোঝার ক্ষমতা দিয়েছেন, লোভ দিয়েছেন, লালসা দিয়েছেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। কাজেই যে ভিতরের এই লোভটাকে আমি কীভাবে দমন করব, এই দমনের চিকিৎসা কী হবে সেটা আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জেনে আমরা ইনশাআল্লাহ শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তুমি তোমার থেকে নিচে যারা আছে তাকে লক্ষ্য করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার উপরে যারা আছে তাদেরকে লক্ষ্য করো না। মনে করেন আমার একটা ঘর আছে, অনেকের তো ঘরটাও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিকে নজর দাও, তোমার একটা ঘর আছে কিন্তু আরেকজনের ঘরটা নাই। তোমার জুতা, একজোড়া জুতা আছে, আরেকজন জুতা পায়ে দিবে, সে পাটাও তার নাই, তার দিকে লক্ষ্য করো। এইভাবে আপনি যখন নিচের দিকে লক্ষ্য করবেন তখন একটা শুকর চলে আসবে, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন অনেক দিয়েছেন, আমি হালাল পথে চলে যতটুকু উপার্জন করতে পারি এটা আমার জন্য না। আর যখন আপনি উপরের দিকে তাকাবেন যে আমার একটা বাড়ি আছে, তারে তো আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তার 10 তলা একটা বিল্ডিং আছে, আমারও তার মতো করা দরকার, তখন আল্লাহ তাআলা নিয়ামতের প্রতি না শুকরিয়া চলে আসবে। আপনার ভিতরে কাজ করবে, আল্লাহ আমার কিছু দেয় নাই, আমি ইবাদত বলি কম করি নাকি, আমি তাহাজ্জুদ করি, ইশরাক করি, আওয়াবিন করি, কত কিছু করি, আমাকে আল্লাহ দেয় না। তারে আল্লাহ কত সুখে রাখছে, কত টাকা পয়সা, ধন সম্পদ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা উনজুরু ইলা মান আসফালা মিনকুম, নিচে যে আছে তার দিকে তাকাও, উপরে যে আছে তার দিকে তাকায়ও না। তার মাঝে নেই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট এই কথাটা আমাদের জন্য চিকিৎসা, আমাদের এই মনের রোগটাকে দূর করার জন্য, আমাদের ভিতরের লালসার সাথে, ভিতরের রোগটার সাথে আমরা যদি যুদ্ধ করতে চাই, তাহলে এই হাদিসটাকে আমরা যদি বাস্তবায়ন করি, এই হাদিসটা মনে রাখি এবং নিজেদের মধ্যে আমলে নিয়ে আসি, তাহলে আপনি আমার দ্বারা এই রোগটা দূর হবে, ইমান দিনদার হওয়ার ক্ষেত্রে এই বাধাটা দূর হবে। মুহতারাম হাজিরিন, গত জমাতে দিনদার হওয়ার ক্ষেত্রে একটা বাধার কথা বলছিলাম, ওয়াসওয়াসা যে করব পরে করব, এটা একটা দিনদারি হওয়ার ক্ষেত্রে একটা বাধা। আজকে আরও একটা বাধার কথা বললাম যে সম্পদের লোভ, এটা দিনদার হওয়ার ক্ষেত্রে আপনি আমাকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার এই মোহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সঠিক পন্থায় হালাল পথে উপার্জন করা এবং হালাল পথে হালাল ক্ষেত্রসমূহের মধ্যে ব্যয় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।